আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে আসছি আবার। আজকে রান্না করব কাঁচা কলা মুখির চিংড়ি মাছ দিয়ে। দেখেন কিভাবে রান্না করি, রংপুরের রান্না এটা। দেখেন এখানে প্রচুর মুখিগুলো কাইটা নিছি। এখন একটু লবণ দিমু, কাঁচা কলাতেও একটু লবণ দিলাম, একটু করে হলুদ দিয়া, একটু পানি দিয়া এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কাঁচা কলারও সেম অবস্থা, তাহলে কি এগুলার কষ, দুইটারই তো কষ আছে, এগুলার কষ থাকবো না আর। এই যে ভিজিয়ে রাখলাম, এটা চিংড়ি মাছ কাইটা রেডি করে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভিজিয়ে রাখি, নাইলে শুকায়া যাইবো। দেখেন এগুলা যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, এই দেখেন পানিটা কেমন হয়েছে, মানে সব নালাগুলা বাইরে গেছে। এই যে কলারও সেম অবস্থা, এই যে কষগুলা বাইরে। এগুলো সব একসাথে ধুয়ে নেব। এবার দিয়ে দিলাম ভালো পানি। ভালো পানি নিয়ে আইছো? বুঝে ক্যামেরায় কো হাই। আপনারা পানি খান। ওই যে মোবাইলে। একটু আদা বাটা দিলাম, রসুন বাটা, তেলটা আমি তরকারিতে একটু কমই দেই, একটু পানি দিয়ে দেই, নাহলে মশলাটা। এখন দিলাম হলুদ, লবণ, মরিচ। যে যেরকম ঝাল খান, আমরা তো রংপুরের মানুষ, আমরা একটু ঝালটা বেশি খাই। একটু জিরার গুঁড়া, আর একটু পানি দিলাম মশলাটা কষার জন্য। এবার একটু ঢাইকা দেই। একটু মশলার উপরে তেল উঠে গেছে, মশলা কষানো হয়েছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। আবার ঢাইকে দেই, চিংড়ি মাছটা কষানো হোক। দেখেন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবারে যে কচুরমুখী আর কলা একসাথে কষানো দিয়ে দিলাম। আপনারা একবার রান্না করে এইভাবে খাইয়ে দেখেন, অনেক মজা। আবার ঢাইকে দিয়ে কষানো হোক। দেখেন এই যে কাই করে নিতেছি।
আমার তো ডায়াবেটিসের রোগী, তো আমাদের এই যে তরকারি বসাই দিছি একদিক দিয়া, ফ্রাই করে নিতেছি। এই তরকারি দিয়েই এই রুটি খাইনি। এই তরকারিটা শুধু এই চিংড়ি মাছ দিয়ে না, আমার কোনো বড় মাছ নাই, তো তাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। যে কোনো মাছ দিয়ে রান্না করবেন, ইলিশ মাছ বা এই দেখেন এই যে কুসুর মুখি সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। ঝোল দিয়ে দিচ্ছি, শেষ। এবার আবার ঢাইকে দেবো, শেষ রান্না। দেখুন তরকারিটা কত সুন্দর কালার আসছে। রান্না করে খাবেন, তো মজা পাবেন। ভালো লাগলে সাপোর্ট করবেন।